দ্বারা আমি অসংখ্যবার ব্যাড টাচের শিকার হয়েছি। আমি আমার কাছে একদম যথার্থ ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে যে হাসান আরিফ আমার সঙ্গে সেক্সুয়াল কি হ্যারাস আমাকে করেছে এই গত 20 মাস এবং আগেরগুলো কিছু এভিডেন্স আমার কাছে ছিল, যেটা ওদের আমি যখন কারাগারে চলে যাই তখন তো সমস্ত ডিভাইস ওদের কাছে থেকেই যায়। এরপরের যে আমি কারাগার থেকে ফেরার পরে যে আমাকে সেক্সুয়ালি যে হ্যারাস করেছে সেগুলিরও আমার কাছে অসংখ্য মানে প্রমাণ আছে। সেটার জন্যই ওরা বেসিক্যালি, আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজে কীভাবে মোয়াজ বাসার মধ্যে ঢুকে আমার 4টা ল্যাপটপ, আমার ফোন, এই ডিভাইসগুলো নিয়ে গেছে। তো ওদের উদ্দেশ্য ছিল যে এই ডিভাইসগুলো যে কোনোভাবে ডিস্ট্রয় করা। এই ডিভাইসগুলোর মধ্যে হাসান আরিফের অনেক কুকীর্তি আছে যেগুলো আমি গোপন ধারণ করেছিলাম। তো আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো, শুধু মৌখিকভাবে আমি বলবো না, আমি এটা লিখিতভাবেও। এখন তো আপনারা দেখলেন, সামান্য একজন নেশাগ্রস্ত মানুষের নামে আমি যখন মামলা করতে গেলাম রমনা থানায়, আমাকে 18 ঘন্টা রমনা থানাতে অবস্থান করতে হয়েছে এবং আপনাদের সাহায্য নিয়ে আমাকে মামলাটি শেষ পর্যন্ত করতে হয়েছে। এখন তো আমি হাসান আরিফের নামে কোনো অভিযোগ লিখিতভাবে করতে গেলে থানা নিবে না, এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমি অবশ্যই এটা শুধু মৌখিকভাবে বলছি না যে হাসান আরিফ আমাকে ব্যাড টাচ করেছে, সেটা আমি লিখিতভাবে আমি যাতে থানায় বা আদালতে লিখিতভাবে অভিযোগ করতে পারি, সেই জন্য আমার একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটার জন্যই আমি আসলে চেষ্টা করছি। হাসান আরিফ হচ্ছে ভূমি উপদেষ্টা। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখনো সেটা বলা হয় না। হাসান আরিফ হচ্ছে এনজিডি, ভূমি আর হচ্ছে পল্লী উন্নয়ন সময়ের ছিলেন, মন্ত্রণালয়গুলো দেখতেন। তো মাঝখানে যে এই তার কাছ থেকে যে নিয়ে পল্লী আর এটা নিয়ে নিলেন, পাওয়ারটা মন্ত্রণালয়টা দিয়ে দিলে হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের মধ্যে যে উপদেষ্টা, আমি কিন্তু নাম ভুলে যাই, কি আলম সামথিং, যাকে হচ্ছে হস্তান্তর করেছে ভূমি আরেকটা মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, এলজিডিটা হস্তান্তর করেছে। তো সেখানেও হাসান আরিফ আমাকে দোষারোপ করেছে যে আমার কারণে নাকি তার এই পাওয়ারটা চলে গেছে। কিন্তু দেখেন, আমি কিন্তু এই 29শে নভেম্বরের আগে একটিবারের জন্য মুখ খুলি নাই, কাউকে কিছু বলি নাই। 29 নভেম্বর যখন উপদেষ্টা হাসান আরিফের ছেলে আমাকে খুন করতে আসলো, এরপরে যখন দেখলাম আমার জীবন তো বিপন্ন, ওরা আমাকে মেরে ফেলবে, আমি তো কথা বলছি না, কারণ যাতে সরকার বিতর্কিত না হয়। আমি চাই না এই আন্দোলনটা ব্যর্থ হোক। সেই কারণে আমি উপদেষ্টা হাসান আরিফ যে আমার সাথে তো নোংরা আচরণ করেছে, এত কিছু করেছে, এত নির্যাতন করেছে, এতগুলা মানে আমার যে রাষ্ট্রীয় মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে, সেই কথাগুলো কিন্তু আমি জনসম্মুখে আজ পর্যন্ত বলি নাই। কারণ আমি প্রথমত হাসিনা থাকাকালীন আমি পারি নাই বলতে, দ্বিতীয়ত যখন বলতে চেয়েছি তখন কৃত করতে চাই নাই। তো যখন দেখলাম আমাকে খুন করতে চাচ্ছে, আমার মেয়েকে ব্যাকটেজ করতে চাচ্ছে তার বাবা মোয়াজ, তখন আমি চুপ থাকতে পারি না, তখন আমি মামলা করেছি এবং আমি আপনাদেরকে সব কিছু বলেছি। তো সেইটাও আমাকে মনে করে যে তার পল্লীর যে মন্ত্রণালয়টা ছিল এনজিটি, সেটা আমার কারণে নাকি চলে গেছে, সেটার জন্য হাসান আরিফ আমাকে দোষারোপ করে। এই কারণে আসলে তার এই যে রিসেন্ট যে আমার উপরে যে এগ্রেসিভ আচরণ, এটা হচ্ছে তার এই ক্ষমতাটা চলে যাওয়ার পরে। তো তাকে তখন বিমান দেওয়া হয়েছে, তো তিনি হচ্ছে ওই মন্ত্রণালয়ে চলে যাওয়ার কারণে আমাকে দোষারোপ করে, এই কারণে সে আমাকে খুন করতে চায়। 29শে নভেম্বর ঢাকা ক্লাবের মধ্যে আমার বাচ্চাকে সুইমিং করতে নিয়ে যাই, ঢাকা ক্লাবে যে সবার সামনে রেস্টুরেন্টের মধ্যে আমাকে চাকু দিয়ে খুন করতে চায়। আমাকে বলে যে আমি মোয়াজ যদি আমার যে এক্স হাজব্যান্ড, সে বলে যে সে যদি আমাকে টাচ করতে না পারে তাহলে পৃথিবীর কোনো ছেলেকে আমাকে টাচ করতে দিবে না, সেই অবস্থা আবার রাখবে না। তো আমাকে ও খুন করতে যায়। তো আমার এখানে কোপ লাগে, এখানে 6টা স্টিচ দিতে হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমাকে কি পরিমাণে হয়রানি করা হচ্ছে। মামলা করার পরেও কিন্তু আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। তো এখানে দেখেন, সাধারণ কোনো মানুষ যদি এইভাবে সাংবাদিকদের নিয়ে যেত, এরকম খুন, হাতের মধ্যে প্রমাণ, ঢাকা মেডিকেলের রিপোর্ট, পুলিশ কি অ্যারেস্ট করতো না? তাহলে কেন পুলিশ মোয়াজকে অ্যারেস্ট করছে না? একজন খুনিকে কেন অ্যারেস্ট করছে না? একজন খুনি হচ্ছে হলিডে ইনে ছাদে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, কোর্টের মধ্যে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে, আমার ইয়েতে এসে লাইভে এসে সে বাজে কমেন্ট করতেছে, আমার যে ব্যক্তিগত ছবি সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে, কিন্তু পুলিশ হচ্ছে অ্যারেস্ট করছে না। আর আমি পুলিশকে নিয়ে একটা স্ট্যাটাস দিতে পারি না, একটা কথা লিখতে পারি না, তাহলে আমার ফেসবুকটা অফ করে দেয়। আমার ফেসবুক কিন্তু কালকে বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র লিখে
পেয়েছি যে খুনিকে পুলিশ অ্যারেস্ট না করে আমার ভাই লুডো খেলছিল, আমার ভাইকে অ্যারেস্ট করেছে। তো হাসান আরিফ আমার বাচ্চা, আমার যে ছোট ভাই, আমার সেই 24 বছর বয়স, ওকে রূপনগর থানা থেকে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দিয়েছে। জানতে চাওয়া হয়েছে ওসি সাহেবের কাছে যে ওর অপরাধ কি। তখন ওরা বলতেছিল যে ওরা ফোনের মধ্যে কি জানি করছিল, 2-3 জন বন্ধু মিলে ফোনে জানি কি করছিল। তা আমি বললাম যে অপরাধটা কি, কিছু করছিল কিন্তু কি করছিল, এখানে অপরাধটা কি। তো উনি বলে যে আমরা সন্দেহভাবে ধরেছি, আমরা সন্দেহ করছি কিছু একটা করছিল। তারপরে কোনো তো অপরাধ তো খুঁজে পায় নাই, তারপরে 5 আনি মামলা দিয়ে কোর্টে চালান করে দিয়েছে। তো এই যে আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল, সেটা হাসান আরিফ করিয়েছে। এবং আমাকে যে বলতেছে, আমি যে কালকে কিন্তু ধানমন্ডি থানাতে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাকে গুলি করে মেরে ফেলতে চায়। আমাকে বলা হয়েছে যে এখন তো আমার নামে মামলা করলা, কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম। যদি এরকম হয় যে তুমি চেনো না জানো না অজানা একটা মানুষ এসে ঠুস করে একটা গুলি করে দিল, এই ধরনের আমাকে গুলি করে মেরে ফেলবে, এরকম কথা বলছে ওরা। তো সেই কারণে আমি ধানমন্ডি থানাতে যাই, এডিসি এবং ওসিকে বিষয়টা জানাই যে আমাকে এরকম থ্রেট দেওয়া হয়েছে। তখন তারা আমার একটা অ্যাপ্লিকেশন নেয়, সেই অ্যাপ্লিকেশনের ছবিটা আপনাদেরকে দিব। তো তখন পুলিশ আমাকে নিরাপত্তার জন্য পুলিশ প্রোভাইড করে।